আমি অনেক বিয়েবাড়িতে দই কাতলা খেয়ে দেখেছি। তো আজ আমার খুব মনে হলো যে বাড়িতে দই কাতলা বানালে কেমন হয়? আজকে আমি একটু ফ্রি আছি। তো চলো আমরা দই কাতলা বানানোর জন্য কী, কী উপকরণ লাগে তা আমি দেখে নিই। বাজার থেকে আনা মাছটি আমি ভালো করে লবণ, হলুদ সব কিছু দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে ০.৫ ঘন্টা আমরা রেখে দিলাম। এরপরে আমরা কড়াইয়ে তেল গরম করতে বসাবো। তো এর মধ্যে ম্যারিনেটটা হয়ে গেলো, তেল গরমের পর মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেল, ভাজা হওয়ার পরে আমাদের যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা যা যা ছিল আমরা এবার এক এক কড়াইয়ের মধ্যে তেলে ফোড়নটা দিয়ে নিলাম। আমার বাড়িতে কিছু পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলোকে আমি বেটে রেখেছিলাম অলরেডি, আগে ভিডিও করার আগে বেটে রেখেছি। তো দেখো এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমরা কষাটা শুরু করলাম। তো সবসময় মনে রাখবে যে হালকা আঁচে রান্না করার চেষ্টা করবে। তো এর কাজু বাটা, পোস্ত, মৌরি সব কিছু পেস্ট করে রেখেছি, আর আমি লঙ্কা আদার পেস্টও করে রেখেছি। এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে এরপরে আমরা যে আমাদের পেস্টটা আছে সেই পেস্টটা আমরা দেবো। তার আগে আমরা ভালো করে আরেকটু কষিয়ে নিই। কষালে যত কষাবে ততই ভালোভাবে খেতে, কারণ ওই উগ্র একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপরে পেস্টটা আমরা দিয়ে নিলাম। আমরা পরিমাণ মতন হলুদও দিয়ে নিলাম, আর স্বাদ মতন লবণ। তোমরা তোমাদের মতন স্বাদ মতন লবণ দিয়ে দেবে। আর ঘরোয়া যেই আমাদের মশলাগুলো আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো ভালো করে দিয়ে নেবে, দিয়ে আবার কষাবে। আমি ফেটিয়ে রাখা টক দই সেটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে নিয়ে এবারে আবার ভালো করে কষাতে শুরু করবে। তোমরা সবসময় মনে করে রাখবে যে আঁচটা যেন মিডিয়ামেই থাকে। মিডিয়ামে রান্না করলে রান্নাটা খুবই সুন্দরভাবে হয়। এরপরে আমার যে মাছটা আছে ফুটে আসার পর মাছটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমি কিছু কাঁচা লঙ্কা ছিল ফ্লেভার আনার জন্য, একটা আলাদা একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার, লাস্টের দিকে দিলে খুবই ফ্লেভারটা খুব ভালো আসে। এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমিও তো পেট পুড়ে খেলাম, তোমরাও এরকম রান্না করে খেও, আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। টাটা, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো।